রাধে রাধে। এই যে আমরা গুরু না, দাঁড়া এক সেকেন্ড, আমরা গুরু কেন করি এই আজকে এই নিয়ে আলোচনা করো। তুমি ভক্ত লোক তো তাই তোমাকে বলছে। যাই হোক, হ্যাঁ যাই হোক, এই গুরু, এই যে আমাদের নিতাই গৌড় আছে, দেখুন আমাদের মন্দিরে নিতাই গৌড় আছে, অর্থাৎ গুরু যতক্ষণ না হচ্ছে নিজের স্বরূপটা, অর্থাৎ আমরা কে, আমরা ভাবি আমরা অমুক চন্দ্র অমুক, আমরা হ্যাঁ আমরা রাজা মন্ত্রী প্রজা সাজা, আমাদের এইটা টাইটেল না, আমাদের টাইটেল হচ্ছে কৃষ্ণদাস, না কৃষ্ণদাস। আমরা কৃষ্ণ থেকে এসছি, অর্থাৎ কৃষ্ণ থেকে এসছি, আমাদের আমরা কৃষ্ণর সন্তান, আমরা অমৃতেশ্বরে আসো, আমরা অমৃতের সন্তান, আমরা কৃষ্ণ থেকে এসছি। দেখুন আমাদের যে এই যে তিলক, আমরা তিলক কেন পড়ি, আমরা কৃষ্ণের এখানে এখানে আমরা তার তুলসী, এটা হচ্ছে তুলসী পত্র, না তুলসী পত্র হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেয়সী, অর্থাৎ কৃষ্ণ এই যে গলায় তুলসী মালা, এই দেখুন গুরু নাম নিলে এই মালাটা গুরু দেন, কৃষ্ণ যা ভালোবাসেন, কৃষ্ণ তুলসী মালা আর তিলক এইটা হচ্ছে তার মেন, মানে তার আমরা অংশ, যেহেতু তুলসী থাকবেই, এই জন্য গুরু নাম নিলে আপনার স্বরূপ জাগবে। স্বরূপ কি? আত্মা, আমরা আত্মা, আমরা আমরা দেহ না, অর্থাৎ গীতায় আছে দেহি, দেহি আর দেহের তফাৎ, অর্থাৎ দেহ কোনটা দেহি কোনটা, দেহ ক্ষেত্র কোনটা ক্ষেত্রজ্ঞ কোনটা, হ্যাঁ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে সেই দেহরথের যে সারথি আত্মা, সেটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এইগুলো হচ্ছে বৃহৎ, এগুলো এলাবোরেট ভাবে আপনাকে গুরু গুরু পথ দেখাচ্ছেন, যে কৃষ্ণ নাম, গুরু নাম, রাধা নাম, এই যে আমরা রাধা রাধা বলি, রাধা নামটা হচ্ছে গুরু, রাধারানী শ্রীকৃষ্ণের গুরু, অর্থাৎ তিনি এক অভিন্ন আত্মা, অর্থাৎ কৃষ্ণ বলেছেন একমব বহু শ্যাম, অর্থাৎ একই, উনি বহু হয়েছেন, বহু হয়ে উনি এই জীবজগৎ সৃষ্টি করেছেন, আবার অন্তরে তিনি এক, অর্থাৎ সমস্ত জীবজগতের স্বরূপ হচ্ছে এক, এক হচ্ছে আমরা কৃষ্ণের জগতের প্রকাশ, এক আত্মাই এই বহু পরমাত্মা, পরমাত্মাই আত্মারূপে বিভিন্ন দেহের মধ্যে রয়েছে, এবং স্বরূপ হচ্ছে আমরা তার, আপনি চোখ বুজে ধ্যান করুন একজনকেই দেখতে পাবেন, সেখানে কিন্তু বহু নেই, সেখানে সংসার নেই, সংসারটা কোথায়, এই জগতে, অর্থাৎ অন্তর্জগতে একটাই সংসার, সেটা হচ্ছে কৃষ্ণের সংসার, কৃষ্ণ আর আমি, আত্মা আর পরমাত্মা। সুতরাং গুরু নাম করুন, গুরু কি গুরুকরণ করুন, গুরু কি মহিমা, গুরুর নামে আপনার স্বরূপ জাগানো, অর্থাৎ স্বরূপকে জাগানোই হচ্ছে গুরুর মহিমা, অর্থাৎ আলোর পথ দেখান তিনি, একটা অন্ধ আরেকজন অন্ধকে দেখান, অর্থাৎ রাধা নামটার কত মহিমা সেটা জানতে গেলে আপনাকে গুরু গুরু নাম গুরুকরণ করতে হবে, তার কথা শুনতে হবে। আমরা দেখুন আজকে পৃথিবীতে মানি না, জানি না, ওই জন্য হানাহানি কাটাকাটি, বাইরে আমরা জীবজগৎ আজকে হিংসা ক্রোধ, আজকে সমস্ত কিছু আমাদের, কিন্তু আমরা যদি আমাদের স্বরূপ চিনতে পারি তাহলে আমাদের মধ্যে হিংসা ক্রোধ সব চলে যাবে, এবং রাধারানীর যে রাধা মানেটা কি, রাধা হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন প্রেমের গুরু, প্রেমের গুরু, অর্থাৎ হিংসা হিংসা বলে কিছু নেই, এই স্বার্থের প্রেম না, অর্থাৎ এই জগতের বাইরে যে শুদ্ধ চৈতন্য আমাদের সত্তা যে আত্মার মধ্যে রয়েছে, সেই শুদ্ধ চৈতন্যই হচ্ছে সেই শুদ্ধ প্রেম, অর্থাৎ প্রেম হচ্ছে সেটাই যেটা হচ্ছে বিশ্ব মানবতা, অর্থাৎ দেখবেন পশু পাখি গাছপালা, হ্যাঁ একটা বৃক্ষ তারও প্রাণ আছে, সুতরাং প্রেমটা ঈশ্বরের থেকে এসছে, ঈশ্বরই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, গুরু নাম করুন, হ্যাঁ সবই তার মধ্যে, তারই মধ্যে একমেব বহু, অর্থাৎ গুরু গুরু ও করণ অবশ্যই করতে হবে। এই যে দেখুন নিতাই গৌর রয়েছে, এই হরিসভায় আমরা আসি, গুরু নাম করি, রাধে রাধে, জয় গুরু জয় গুরু জয় রাধে, এই যে আমাদের ভক্ত সব আসছে, রাধে রাধে।